বিশ্ব নবীজি বলেন, আমি উম্মে হানির ঘরে শোয়া ছিলাম। এমত অবস্থায় আমি দেখি উম্মে হানির ঘরের ছাদটা ফাঁকা হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আরো ফেরেশতারা আমার ঘরের ভিতরে প্রবেশ করলেন, আমাকে ঘুম থেকে উঠাইলেন। আমি তারপরেও ঘুমিয়ে যাই, আমাকে সেইখান থেকে উঠানো হলো। আমি তাকিয়ে দেখলাম ছাদটা ফাঁকা হয়ে গেল। আবার অল্প কিছুক্ষণ পরে ছাদটা আবার অটো অটো লেগে গেল। আল্লাহু আকবার। আল্লাহ বুঝাই দিলেন, হাবিব জিবরাইল কিন্তু দরজা দিয়ে আসতেও পারতেন কি পারতেন না? ছাদ ভেদ করে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। তার কারণ হলো আল্লাহ বুঝাই দিলেন, হাবিব আজকে আপনার সাথে এমন এমন কিছু ঘটনা ঘটবে যা আপনার মস্তিষ্ক আন্দাজ করতে পারবে না। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমাকে কেউ একজন উঠে আমাকে বাইতুল্লাহর কাছে নিয়ে গেছে। হাতিমে কাবার সাথে আমি হেলান দিয়ে আবার ঘুমিয়ে গেলাম। জিবরাইল আলাইহিস সালাম আমাকে শুয়াইছেন। হাতিমে কাবায় শোয়ানোর পরে আমার বক্ষটাকে বিদীর্ণ করছে, সক্কে সদর হয়েছে। আমার শরীরটাকে যখন বক্ষ বিদীর্ণ যখন করছে, জমজম কূপের পানি নিয়ে আসছে। দুইটা পেয়ালা আনা হয়েছে, একটা হলো স্বর্ণের পেয়ালা, একটা রূপার পেয়ালা। এক পেয়ালার ভিতরে আমার কলবকে রাখছে, আর এক পেয়ালার ভিতরে আমার ঈমান এবং হিকমত রাখছে। ঈমান এবং হিকমতকে রাখা হয়। এইখান থেকে বোঝা যায়, অনেক আলেমদের অভিমত হলো হাউজে কাউসারের পানির চাইতেও জমজম কূপের পানি বড় উত্তম। তার কারণ হলো হাউজে কাউসারের পানি যদি বেশি উত্তম হইতো, তাহলে আমার নবীর সিনাকে হাউজে কাউসারের পানি দ্বারা ধৌত করা হতো, জমজমের পানি দ্বারা না। এটা হলো এক প্রকার উলামায়ে কেরামের অভিমত। নবীজি বলেন, পরেই দেখলাম আমার সামনে একটা বাহন আসছে, বাহন বোরাক। বোরাক শব্দ যদি বাড়ি কোন থেকে হয়, তাহলে এর অর্থ হবে বিদ্যুৎ। বিদ্যুৎ যেমন সেকেন্ডের ভিতরে হাজার হাজার কিলোমিটার মাইল দূরে চলে যায়, বোরাকটাও চোখের পলকের ভিতরে লক্ষ লক্ষ কোটি গুণ মাইল দূরে চলে যায়। নবীজি বলেন, আমি একটা দেখলাম, না গাধা না ঘোড়া না খচ্চর, এরকম মাঝামাঝি একটা বাহন, সাদা, মাঝখানে একটু অন্য অন্য কালার আছে। আমি উঠলাম, জিবরাইল আলাইহিস সালাম উঠলেন। আমরা পথ চলা শুরু করলাম। যাইতে যাইতে দেখি যখন এই বাহনটা উপরের দিকে উঠবে তো পা গুলো গুটিয়ে নেয়। আজকে দেখবেন বিজ্ঞান এরোপ্লেন বানাইছে, বিমান বানাইছে। আজকে থেকে 1400 বছর আগে আমার নবীর বোরাকের উপর তারা রিসার্চ করে আজকে এরোপ্লেন বানাইছে। কারণ দেখবেন বিমান যখন ওঠে তার চাক্কাগুলো গুটিয়ে নেয়, আবার যখন নামে তার চাক্কাগুলো আস্তে আস্তে ছেড়ে দেয়। ঠিক বললাম না ভুল বললাম বলেন? নবীজি বলেন, আমরা পথ চলা শুরু করলাম। যাইতে যাইতে অনেক দূরে যাওয়ার পর দেখি একটা সাদা জমিন দেখা যায়। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে নামেন। আমি সেখানে নামলাম। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সল্লি হুনাকা রাকাতাইন, 2 রাকাত নামাজ আপনি আদায় করেন। আমি 2 রাকাত নামাজ সেখানে আদায় করলাম। জিজ্ঞেস করলাম, ভাই জিবরাইল এটা কোন জায়গা? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ এই জায়গাটার নাম হলো ইয়াসরিব, কিন্তু কিছুদিন পরে আপনাকে মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়া লাগবে। ওই দিন এই জায়গাটার নাম আর ইয়াসরিব থাকবে না, সেদিন এই জায়গাটার নাম হবে মদিনাতুর রাসূল। বলেন আল্লাহু আকবার। নবীজি বলেন, আমরা পথ চলা শুরু করলাম। যাইতে যাইতে দেখি একটা রাস্তার মাথার ভিতরে একটা বৃদ্ধা লোক আমাকে ডাকে। আমি তার দিকে ভ্রুক্ষেপ করলাম না। আর একটু দূর যাওয়ার পরে দেখি আরো একজন বৃদ্ধা মহিলা আমাকে ডাকে। আমি তার দিকেও ভ্রুক্ষেপ করলাম না। আর একটু পথ অতিক্রম করার পরে আমি দেখি একটা যুবতী নারী আমাকে ডাকে, সুন্দরী নারী আমাকে ডাকে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি ওই নারীর কথায় আপনি কান দিবেন না, তার কথা আপনি শুনবেন না। রাসূল বলে, তার কথা শোনার কোনো প্রশ্নই আসে না, আমি তার কথাও শুনবো না। যাইতে 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 এমন একটা পাহাড়ের ভিতরে থামলেন। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ সল্লি হুনাকা রাকাতাইন, এখানেও আপনি 2 রাকাত নামাজ আদায় করেন। বিশ্ব নবীজি নামলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল এটা কোন জায়গা? জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ এটা হলো তুর পাহাড়, যেই পাহাড়ে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 3000 বার আল্লাহর সাথে কথা বলেছেন। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসিরের ভিতরে বলে লেখে, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে থাইকা আরশের মালিক আল্লাহর সাথে একবার দুইবার নয়, 100 200 বার নয়, 1000 2000 বার নয়, বরং 3000 বার আল্লাহর সাথে কথা বলেছেন। আল্লাহু আকবার। নবীজি বলেন, আমরা আবার পথ চলা শুরু করলাম। যাইতে যাইতে এমন একটা জায়গায় আমরা গেলাম। জিবরাইল বলেন, এইখানে আপনি নামেন। আমি নামলাম, 2 রাকাত নামাজ আদায় করলাম। জিজ্ঞেস করলাম, ভাই জিবরাইল এটা কোন জায়গা? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ এটা হলো ওই জায়গা যেই জায়গার ভিতরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা ছাড়া মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে জন্ম দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ।
जिसी दौर पे ला जाती दुनिया, अब हम जमाना भूल गई, गैरों के फसाना याद रही और अपना फसाना भूल गई, गैरों के फसाना याद रही और अपना फसाना भूल गई। मोह देख लिया आईने में, फिर दाग न देखा सीने में, दिल ऐसा लगाया जीने में, दिल ऐसा लगाया जीने में, मरने को मुसलमान भूल गई। আমি আপনাদের খেদমতে সূরা বনী ইসরাইল প্রথম নাম্বার আয়াতে কারিমার অংশ তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পুত পবিত্র এই সত্তা যিনি ভ্রমণ করিয়েছেন তার বান্দাকে রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। শুরুতে আমি আপনাদের খেদমতে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে ইসরা এবং মেরাজের ভিতরে কি পার্থক্য, দুটোটার অর্থ কি। দ্বিতীয় নম্বরে আমরা জানবো মেরাজের পূর্ণাঙ্গ তথ্যবহুল আলোচনা। তৃতীয় নম্বরে আমরা জানবো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মেরাজে যাওয়ার পথে ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং জিবরাইলের সাথে সাক্ষাৎ হয়েছিল, তাদেরকে রাসূল কি রূপে দেখছেন এই বিষয়টা আমরা জানব। চতুর্থ নম্বরে আমরা জানবো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিরাজ থেকে ফিরে আসার পরে আবু জেহেলের সাথে কি কথোপকথন হয়েছিল। পঞ্চম নম্বরে আজকে আমরা জানবো শাবান মাসের দুই একটি গুরুত্বপূর্ণ ফজিলত সম্পর্কে। যদি সময় হয় ইনশাআল্লাহ বলবো। বলেন ইনশাআল্লাহ। তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে ইসরা এর আবিধানিক অর্থ কি। ইসরা বলা হয় রাত্রিকালীন সময় ভ্রমণ। ইসরা কাকে বলা হয়? রাত্রিকালীন সময়ের ভ্রমণকে ইসরা বলা হয়। পরিভাষায় ইসরা বলা হয় রাত্রিকালীন সময়ে বাইতুল্লাহ থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ তাআলা তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন, এই ভ্রমণকে ইসরা বলা হয়। মেরাজ বলা হয় বাইতুল মাকদিস, বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে মসজিদে আকসা থেকে নিয়ে একবার ঊর্ধ্ব জগৎ পর্যন্ত আল্লাহর আরশ পর্যন্ত ভ্রমণকে মেরাজ বলা হয়। এবার আসেন মেরাজ কি জন্য আল্লাহ ঘটাইছেন, মেরাজ কেন হলো, এটাও তো আমাদের জানা দরকার, তাই না? অনেক সময় মূল কথাগুলো, চিকন কথা মানুষ বলে না, শুধু ঘটনা বলে চলে যায়, ঠিক না? মেরাজ কেন হয়েছে নবীজির, এটা আমাদের জানা দরকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যখন পয়গম্বর তায়েফে গেছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, নবী আমার তায়েফে গেছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, আর নবীজি বড় অসহায় হয়েছেন। নবীজি যেই সময়ের ভিতরে তায়েফে গেলেন, তায়েফে যাওয়ার পর রাসূল বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। যেই সময় পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে দাঁড়িয়ে বলছে, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তো কামিয়াব হয়ে যাইবা, সফল কাম হয়ে যাইবা। নবীজি এই কথা বলছে তো তায়েফের মানবরূপী দানবগুলো রাসূলের উপরে হিংস্র রূপে রাসূলের উপর তারা লেলিয়ে দিয়েছে সবাইকে। কিতাবের ভিতরে লেখে নবীজি যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করেছে, ওই মুহূর্তের ভিতরে তায়েফের মানবরূপী দানবগুলো রাসূলের উপরে পাথর দিয়ে এমন ভাবে আঘাত করা শুরু করছে, ধারালো চোকা চোকা পাথরগুলো সরকার দো আলম নবীর গায়ের ভিতরে, ওই যে আপনারা দেখছেন না পাখি মারে,
বাটাল দিয়ে পাখি মারে, এমন ভাবে দূর থেকে পয়গম্বরের শরীরের ভিতরে চোখা চোখা পাথরগুলো মারে। সরকার দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড়টা ভেদ করে শরীরের ভিতরে পাথরগুলো বসে যায়, রক্তগুলো পুরা শরীর বেয়ে কাপড়টাও রক্তে রঞ্জিত হয়ে যায়। সরকারে দো আলম নবী বেহুশ হয়ে যায়। নবীজির পালক পুত্র যায়েদ বলেন, নবীজির হুশ ফিরে আসছে তো তায়েবের মানব রূপী হিংস্র দানবগুলো আবারও রসুলের গায়ের ভিতরে পাথর নিক্ষেপ করে। নবীজি আবারও বেহুশ হয়ে গেছে। নবীজির এরকম কষ্ট দেখে একজন কাফেরের মনের ভিতরেও দয়ার সঞ্চয় হয়েছে। আল্লাহু আকবার বলেন। কাফের বলে, ও আমার গোলাম যাও, মুহাম্মদ যেন মরে না যায়। এই মুহূর্তের ভিতরে এক পেয়ালা ঠান্ডা পানি নিয়ে তুমি মুহাম্মদকে পান করায়া দাও। ওই কাফেরের গোলাম রসুলের কাছে আসছে এক পেয়ালা পানি হাতের ভিতরে নিয়া। রসুল এতটাই হতভাগা, এতটাই অসহায় নবী, নবীদের হুশ ফিরে আসছে তো নবীজি পানি পান করে আর ওই গোলামকে ডাক দে বলে, তোমার বাড়ি কোথায়? ওই গোলাম বলে, আমার বাড়ি হলো নেনোয়া, নেনোয়া নামক জায়গায় আমার বাড়ি। এই কথা বলতেই পয়গম্বর বলেন, ও নেনোয়া থেকে আসছো তুমি? নেনোয়া তো আমার ভাইয়ের এলাকা, আমার ভাই ইউনুসের বাড়িও তো নেনোয়া। ওই গোলাম ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই খবর আপনার কাছে কেমনে আসলো? নেনোয়া কোথায়? নেনোয়া কোথায়? তায়েব কোথায়? মক্কা। এই নেনোয়ার খবরও বুঝি আপনার কাছে আছে? পয়গম্বর বলে, খবর তো আমার না, বরং খবর আমার কাছে যিনি পৌঁছায় তিনি হলো আরশের মালিক আল্লাহ। একটু চিৎকার করে বলা যাবে কি আল্লাহু আকবার? পৌঁছায় কে? ওই গোলাম বলে, যেই নবীর কাছে নেনোয়ার খবর আল্লাহ পৌঁছায় এই নবী তো মিথ্যাবাদী হতেই পারে না। সঙ্গে সঙ্গে রসুলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে গোলাম মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। একদিকে নবীজির শরীর দিয়ে রক্ত বেয়ে বেয়ে পড়ে তায়েফের ময়দানে, আর একদিকে গোলাম তার হাত ধরে মুসলমান হয়ে যায়। নবীজি যখন এতটাই অসহায়, নবীজি বলে, আল্লাহ আপনি আমাকে কার কাছে ছেড়ে দিয়েছেন? ওই যে আল্লাহ এই জন্য রসুলকে মেরাজ করাইছেন। হাবিব আপনি বলেছিলেন আমি আপনাকে কার কাছে ছেড়ে দিয়েছি। আজকে আমি আপনাকে আরজ দেখাইলাম, আমার পাশাপাশি বসে কথা বলাইয়া নামাজ হাদিয়া দিয়ে আপনাকে দুনিয়ায় পাঠাইলাম। আল্লাহু আকবার বলেন। যখন রসুল বলছে আমাকে কার কাছে ছেড়ে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় রসুলের কাছে এক দল ফেরেশতা পাঠাইছেন। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো পাহাড় নিয়ন্ত্রণকারী ফেরেশতা। আপনি যদি তাদেরকে বলেন, আপনার যদি আদেশ হয় তাহলে তায়েববাসীকে পাহাড়ের পিষ্ট করে তারা মুহূর্তের ভিতরে ধ্বংস করে দেবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, না না না, হয়তোবা আজকের তায়েববাসী আমার ধর্ম গ্রহণ করবে না, কিন্তু তাদের ঔরস থেকে যেই সমস্ত সন্তানগুলো হবে তারা হয়তোবা আমার ধর্ম গ্রহণ করবে। আল্লাহু আকবার। নবীর মনে কি দয়া কি মায়া! অথচ আজকে কিছু হলে আমরা বলি হুজুরদের দোয়া আল্লাহ কবুল করে না। আসলে হুজুররা তো যারা খাঁটি আল্লাহওয়ালা, খাঁটি মুখলেস মানুষ, আসলেই প্রকৃতপক্ষে দিনদার মানুষ, ওয়ারাসাতুল আম্বিয়া যারা, রাসূলের ওয়ারিস যারা, তারা কখনোই বদদোয়া করতে জানে না। কথা বলেন ঠিক কিনা? হাজারো জেল জুলুম অত্যাচার তারা সহ্য করতে জানে, কিন্তু কখনোই তারা তার দুশমনদেরকে বদদোয়া করতে জানে না, বদদোয়া করতে জানে না। কথা বলেন ঠিক কিনা? এটা হলো রসুলদের আদর্শ, রসুলের আদর্শ আমরা বুকে লালন করি। মুসলমান ভাইরারে আমার কি বুঝাতে চাইলাম, আল্লাহর নবীর মেরাজ কেন হলো, এই হলো তার ঘটনা। বিশ্ব নবীজি বলেন, আমি উম্মে হানির ঘরে শোয়া ছিলাম, এমত অবস্থায় আমি দেখি উম্মে হানির ঘরের ছাদটা ফাঁকা হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আরো ফেরেশতারা আমার ঘরের ভিতরে প্রবেশ করলেন, আমাকে ঘুম থেকে উঠাইলেন। আমি তারপরেও ঘুমিয়ে যাই, আমাকে সেইখান থেকে উঠানো হলো। আমি তাকিয়ে দেখলাম ছাদটা ফাঁকা হয়ে গেল। আবার অল্প কিছুক্ষণ পরে ছাদটা আবার অটো অটো লেগে গেল। আল্লাহু আকবার। আল্লাহ বুঝাই দিলেন, হাবিব, জিবরাইল কিন্তু দরজা দিয়ে আসতেও পারতেন, পারতেন কি পারতেন না? ছাদ ভেদ করে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, তার কারণ হলো আল্লাহ বুঝাই দিলেন, হাবিব আজকে আপনার সাথে এমন এমন কিছু ঘটনা ঘটবে
যা আপনার মস্তিষ্ক আন্দাজ করতে পারবে না। সুবহানাল্লাহ। নবীজি বলেন আমাকে কেউ একজন উঠাইলো, উঠে আমাকে বাইতুল্লাহর কাছে নিয়ে গেছে, হাতিমে কাবার সাথে আমি হেলান দিয়ে আবার ঘুমিয়ে গেলাম। জিবরাইল আলাইহিস সালাম আমাকে শুয়াইছেন, হাতিমে কাবায় শোয়ানোর পরে আমার বক্ষটাকে বিদীর্ণ করছে, সক্কে সদর হয়েছে। আমার শরীরটাকে যখন বক্ষ বিদীর্ণ যখন করছে, জমজম কূপের পানি নিয়ে আসছে, দুইটা পেয়ালা আনা হয়েছে, একটা হলো স্বর্ণের পেয়ালা, একটা রূপার পেয়ালা। এক পেয়ালার ভিতরে আমার কলবকে রাখছে, আর এক পেয়ালার ভিতরে আমার ঈমান এবং হিকমত রাখছে। ঈমান এবং হিকমতকে রাখা হয়। এইখান থেকে বোঝা যায় অনেক আলেমদের অভিমত হলো হাউজে কাউসারের পানির চাইতেও জমজম কূপের পানি বড় উত্তম। তার কারণ হলো হাউজে কাউসারের পানি যদি বেশি উত্তম হইতো তাহলে আমার নবীর সিনাকে হাউজে কাউসারের পানি দ্বারা ধৌত করা হতো, জমজমের পানি দ্বারা না। এটা হলো এক প্রকার উলামায়ে কেরামের অভিমত। নবীজি বলের পরেই দেখলাম আমার সামনে একটা বাহন আসছে, বাহন বোরাক। বোরাক শব্দ যদি বাড়ি কোন থেকে হয় তাহলে এর অর্থ হবে বিদ্যুৎ। বিদ্যুৎ যেমন সেকেন্ডের ভিতরে হাজার হাজার কিলোমিটার মাইল দূরে চলে যায়, বোরাকটাও চোখের পলকের ভিতরে লক্ষ লক্ষ কোটি গুণ মাইল দূরে চলে যায়। নবীজি বলেন আমি একটা দেখলাম, না গাধা না ঘোড়া না খচ্চর, এরকম মাঝামাঝি একটা বাহন, সাদা, মাঝখানে একটু অন্য অন্য কালার আছে। আমি উঠলাম, জিবরাইল আলাইহিস সালাম উঠলেন, আমরা পথ চলা শুরু করলাম। যাইতে যাইতে দেখি যখন এই বাহনটা উপরের দিকে উঠবে তো পা গুলো গুটিয়ে নেয়। আজকে দেখবেন বিজ্ঞান এরোপ্লেন বানাইছে, বিমান বানাইছে, আজকে থেকে 1400 বছর আগে আমার নবীর বোরাকের উপর তারা রিসার্চ করে আজকে এরোপ্লেন বানাইছে। কারণ দেখবেন বিমান যখন ওঠে তার চাক্কা গুলো গুটিয়ে নেয়, আবার যখন নামে তার চাক্কা গুলো আস্তে আস্তে ছেড়ে দেয়। ঠিক বললাম না ভুল বললাম বলেন? নবীজি বলেন আমরা পথ চলা শুরু করলাম। যাইতে যাইতে অনেক দূরে যাওয়ার পর দেখি একটা সাদা জমিন দেখা যায়। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে নামেন। আমি সেখানে নামলাম। জিবরাইল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ সল্লি হুনাকা রাকাতাইন, 2 রাকাত নামাজ আপনি আদায় করেন। আমি 2 রাকাত নামাজ সেখানে আদায় করলাম। জিজ্ঞেস করলাম ভাই জিবরাইল এটা কোন জায়গা? জিবরাইল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ এই জায়গাটার নাম হলো ইয়াসরিব, কিন্তু কিছুদিন পরে আপনাকে মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়া লাগবে। ওই দিন এই জায়গাটার নাম আর ইয়াসরিব থাকবে না, সেদিন এই জায়গাটার নাম হবে মদিনাতুর রাসূল। বলেন আল্লাহু আকবার। নবীজি বলেন আমরা পথ চলা শুরু করলাম। যাইতে যাইতে দেখি একটা রাস্তার মাথার ভিতরে একটা বৃদ্ধা লোক আমাকে ডাকে। আমি তার দিকে ভ্রুক্ষেপ করলাম না। আর একটু দূর যাওয়ার পরে দেখি আরো একজন বৃদ্ধা মহিলা আমাকে ডাকে, আমি তার দিকেও ভ্রুক্ষেপ করলাম না। আর একটু পথ অতিক্রম করার পরে আমি দেখি একটা যুবতী নারী আমাকে ডাকে, সুন্দরী নারী আমাকে ডাকে। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনি ওই নারীর কথায় আপনি কান দিবেন না, তার কথা আপনি শুনবেন না। রাসূল বলে তার কথা শোনার কোনো প্রশ্নই আসে না, আমি তার কথাও শুনবো না। যাইতে 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 এমন একটা পাহাড়ের ভিতরে থামলেন। জিবরাইল ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ সল্লি হুনাকা রাকাতাইন, এখানেও আপনি 2 রাকাত নামাজ আদায় করেন। বিশ্বনবীজি নামলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। জিজ্ঞেস করলেন ভাই জিবরাইল এটা কোন জায়গা? জিবরাইল ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ এটা হলো তুর পাহাড়, যেই পাহাড়ে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 3000 বার আল্লাহর সাথে কথা বলেছেন। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসিরের ভিতরে বলে লেখে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে থাইকা আরশের মালিক আল্লাহর সাথে একবার দুইবার নয়, 100 200 বার নয়, 1000 2000 বার নয়, বরং 3000 বার আল্লাহর সাথে কথা বলেছেন। আল্লাহু আকবার। নবীজি বলেন আমরা আবার পথ চলা শুরু করলাম। যাইতে যাইতে এমন একটা জায়গায় আমরা গেলাম। জিবরাইল বলেন এইখানে আপনি নামেন। আমি নামলাম, 2 রাকাত নামাজ আদায় করলাম। জিজ্ঞেস করলাম ভাই জিবরাইল এটা কোন জায়গা? জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ এটা হলো ওই জায়গা যেই জায়গার ভিতরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা ছাড়া মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে জন্ম দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। নবীজি বলেন আমরা পথ চলা শুরু করলাম। যাইতে 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 কিছু দূর যাওয়ার পর দেখি একজন মানুষ, কিছু লোককে দেখা যায়। একজন মানুষের মাথার উপরে আঘাত করা হয়, তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, শরীরটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। আবার পাথরটা যখন আনতে যায়, আনতে আনতে লোকটার শরীর আবার ভালো হয়ে যায়, আবার তাকে পাথর মারা হয়। ডাক দেয়া বলে জিবরাইল এটা কাকে কেন মারা হয়? জিবরাইল বলে সামনে চলেন। আমি সামনে পথ চলা শুরু করলাম। আরো কিছু দূর যাওয়ার পর দেখি আরো একজন কিছু অগ্নিশিখা, বিশাল একটা অগ্নিকুণ্ড। এই অগ্নিকুণ্ডের ভিতরে উলঙ্গ কিছু নারী পুরুষ দেখা যায়।
আগুনের অগ্নি শিখার সাথে একবার তারা উপরের দিকে আসে, আবার তারা নিচের দিকে যায়। আমি জিজ্ঞেস করলাম, ভাই জিবরাইল এরা কারা? জিবরাইল বললেন, সামনে চলেন। আমি সামনে পথ চলা শুরু করলাম। কিছু দূর যাওয়ার পর দেখি কিছু লোকের গাল করাত দিয়ে কাটা হয়, বুঝেন, এক সাইড গাল করাত দিয়ে কাটা হয়, এই গাল কেটে এই গালে আসার পর এই গাল আবার ভালো হয়ে যায়, আবার এই গাল কাটা হয়। জিজ্ঞেস করলাম, ভাই কারা, কি কারণে কাটা হয়? জিবরাইল বললেন, সামনে চলেন। আমরা সামনে পথ চলা শুরু করলাম। যাইতে যাইতে দেখি কিছু লোক ফসল জমিনে লাগায়, সঙ্গে সঙ্গে ফসলগুলো বড় হয়, ফসলগুলো কাটে, আবার লাগায়, আবার বড় হয়। জিজ্ঞেস করলাম, ভাই এরা কারা? জিবরাইল বললেন, সামনে চলেন। আমরা পথ চলা শুরু করলাম। যাইতে যাইতে দেখি একজন বৃদ্ধ মানুষ এই বস্তার ভিতরে কিছু কাঠ উঠায়, কিছু লাকড়ি উঠায়। বস্তাটা যখন ফিল আপ হয়ে যায়, মাথায় যখন উঠায় আবার ফেলে দেয়, আবার ভরে। জিজ্ঞেস করলাম, জিবরাইল এরা কারা? জিবরাইল বললেন, সামনে চলেন। আমরা পথ চলা শুরু করলাম। কিছু দূর যাওয়ার পরে দেখি কিছু নারী পুরুষ দেখা যায়, কিছু নারী দেখা যায়। তাদের সামনে বিশাল একটা ডেক দেখছি, সেখানে কাঁচা মাংস তারা খায় ডেক ডেকসির ভিতর থেকে। জিজ্ঞেস করলাম, জিবরাইল এরা কারা? জিবরাইল বললেন, সামনে চলেন। আমরা পথ চলা শুরু করলাম। আরো কিছু দূর যাওয়ার পরে দেখি বিশাল একটা রক্তের নহর দেখা যায়। এই রক্তের নহরের ভিতরে কিছু মানুষ সাঁতার কাটে। এই লোকগুলো যখন সাঁতার কাটতে কাটতে একদম কিনারে আসবে, সেখানে কিছু মানুষকে দেখা যায় তারা পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। তারা যখনই কিনারে আসবে তখন পাথর মারা হয়, তারা আবার মধ্যে সমুদ্রের ভিতরে চলে যায়। এভাবে করতেছে। জিজ্ঞেস করলাম, ভাই এরা কারা? জিবরাইল বলেন, সামনে চলেন। আমরা যাইতে 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 হঠাৎ করে দেখি একটা মসজিদের সামনে আমরা উপস্থিত হয়ে গেলাম। আল্লাহু আকবার। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি শোনেন, ওই যে আপনি বললেন একজন মানুষের মাথার উপরে কিছু পাথর মারা হয়, পাথর মারার সাথে সাথে তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত মানুষ যাদের উপর নামাজ ফরজ ছিল কিন্তু তারা নামাজ পড়ে নাই। তাদেরকে কিয়ামত পর্যন্ত এভাবেই পাথর মারা হবে। বলল, ওই যে কিছু উলঙ্গ নারী পুরুষ দেখা যায়, বলে তারা নিজের স্বামী থাকতে, নিজের স্ত্রী থাকতে অন্যের সাথে জিনার কাজে লিপ্ত হতো। এরা হলো ওই সমস্ত মানুষ। ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনি বললেন কিছু মানুষের সামনে ডেক দেখছি, তারা তাজা গোশত খায়, তারা কারা? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, তারা হলো ওই সমস্ত মানুষ যারা পরকিয়া করত, তারা। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন ওই যে কিছু মানুষকে রক্তের নহরের ভিতরে সাঁতার কাটতে দেখলেন, তারা হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে ঘুষ খাইতো, যারা দুনিয়াতে সুদ খাইতো, যারা সুদ খাইতো। আল্লাহ তাআলা দেখেন আমাদেরকে কর্মের ব্যবস্থা করছে, এরপরেও সুদ আমরা কেন খাই? যারা সুদ খাইবে তারা রক্তের নহরের ভিতরে সাঁতার কাটবে, পথে কিন্তু কিনারায় আসতে পারবে না। কিয়ামত পর্যন্ত এমন শাস্তি তাদের হতেই থাকবে। চিল্লায়া বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সুদ ঘুষ থেকে বিরত থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। আমিন। নবীজি বলেন, আমরা আবার পথ চলা যখন শুরু করছি, তো রাস্তার দিকে আসতেছিলাম যখন, তখন এক লোক আমারে সালাম দিল। ইয়া আউয়াল বলে সালাম দিছে, আরেক ব্যক্তি সালাম দিছেন ইয়া আখির, আরেক ব্যক্তি সালাম দিছে ইয়া হাশির। জিবরাইল ডাক দিয়ে বলে, ওই যে প্রথম ব্যক্তি যে সালাম দিল সে আর কেউ নয়, সে হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দ্বিতীয় যেই ব্যক্তি সালাম দিয়েছে সে হলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তৃতীয় যেই ব্যক্তি সালাম দিয়েছে সে হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলে, এভাবে আমরা বাইতুল মুকাদ্দাসের কাছে চলে আসলাম। আসার পর আমরা দেখি ইট পুরা বাইতুল মুকাদ্দাসে সব জায়গায় ইট দিয়ে ঘেরাও করা, কিন্তু একটা জায়গায় ইট পরিমাণ একটা জায়গা ফাঁকা আছে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার বুরাক নামক বাহনটা এইখানে বাঁধবেন, কারণ অতীতে সমস্ত পয়গম্বর যারা এই বাইতুল মুকাদ্দাসে আসছে সবাই তাদের বাহনটাকে এখানে বাঁধতো। আজকে আপনি বাহনটা বাঁধেন, সমস্ত নবীদের সুন্নত আজকে আপনি আদায় করে নেন। সুবহানাল্লাহ। নবীজি সেখানে নামাজ পড়াইলেন সব নবীদের উপস্থিতিতে। সংক্ষেপে বলতেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইমামতির পর সেখান থেকে যখন ঊর্ধ্ব জগতে রওনা করবেন, তার আগে একটা সম্বর্ধনা অনুষ্ঠান করা হলো, নবীজিকে বিদায় দেওয়া হলো। এখান থেকে জানতে হবে নবীজি এখান থেকে বুরাকে সওয়ার হয়েছেন। এখন নবীজির সামনে নবীজি আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন। মোট 5টা বাহন ব্যবহার হয়েছে। বলেন কয়টা বাহন ব্যবহার হয়েছে? 5টা। 1 নাম্বার বুরাক, 1 নাম্বার কি বুরাক, 2 নাম্বার জিনা, 3 নাম্বার আজনিহাতুল মালাইকা, জানাহাতু জিবরাইল, আর রফরফ। কয়টা বাহন ব্যবহার হয়েছে? মোট 5টা বাহন ব্যবহার হয়েছে। তো নবীজি বাইতুল মুকাদ্দাস থেকে যখন ঊর্ধ্ব জগতে ভ্রমণ শুরু করবেন, তো তখন তার সামনে আছে রফরফ নামক একটা বাহন, আছে রফরফ নামক বাহন। এখন প্রশ্ন হতে পারে, হুজুর রফরফে যে রাসূল উঠলো তাহলে কি বোরাককে রেখে গেছেন নাকি বোরাক সহ হয়ে গেছে? সহজে বুঝাবার জন্য একটা উদাহরণ দেই। দেখেন আমাদের দেশে মানুষ যখন অসুস্থ হয় হুইল চেয়ার আমরা ব্যবহার করি, করি না?
রফরফ হলো লিফটের মতো একটা সিঁড়ি। তাহলে আপনি দেখবেন অসহায় লিফটে যখন অসুস্থ রোগীকে উঠানো হয় হুইল চেয়ার সহই উঠায় নাকি হুইল চেয়ার রেখে উঠায়? হুইল চেয়ার সহই উঠানো হয়। ঠিক রসুলকে রফরফে উঠাইছেন, বুরাক নামক বাহন নিয়ে উঠানো হয়েছে। নবীজি বলেন আমরা পথ চলা শুরু করলাম। প্রথম আসমানে, সংক্ষেপে বলতেছি কিন্তু, প্রথম আসমানে যাওয়ার পর প্রথম আসমানের দায়িত্বশীল ফেরেশতার নাম হলো ইসমাইল। একটু জোরে বলেন না, নাম কি? ইসমাইল। এই ফেরেশতার অধীনে কাজ করে 12,000 ফেরেশতা। এই 12,000-এর অধীনে এক একজনের অধীনে কাজ করে 1 লাখ করে ফেরেশতা। এবার হিসাব মিলিয়ে দেখেন কত লাখ ফেরেশতা, বহু ফেরেশতা, তাই না? তো যখন প্রথম আসমানের দরজা নক করা হয়েছে, জিব্রাইলকে বলছেন এটা কে? বলে আমি আনা জিব্রাইল। সাথে কে? মুহাম্মদ। বলে আপনার কি অনুমতি হয়েছে? বলে আল্লাহ অনুমতি দিয়েছেন, বিদায় তো তাকে নিয়ে আপনার কাছে আসছি, প্রথম আসমান ভেদ করে আল্লাহর সাথে সাক্ষাৎ করব। দরজা খুলে দেওয়া হলো। প্রশ্ন হতে পারে হুজুর, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আল্লাহ রাসূল যাইতেছে, তারপরে অনুমতির কিসের প্রয়োজন? আল্লাহ পাক এখান থেকে একটা শিষ্টাচার শিখাইছেন, তুমি যখন অন্যের বাড়িতে যাবে তাহলে অনুমতি নেওয়ার দরকার আছে, আছে না নাই? আমরা যখন অন্যের বাড়িতে যাব তখন অনুমতি নিব, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রসুলকে নিচ্ছেন, একটা সিস্টেম অনুযায়ী নিচ্ছেন। প্রত্যেক আসমানে গেছে তো প্রত্যেকবার অনুমতি নিতে হয়েছে। একজন নবীকে যেমন তেমন নবী নন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, তার সাথে রসুলের সাক্ষাৎ, আল্লাহর সাথে সাক্ষাতের জন্য নিচ্ছেন, তাও সিস্টেম অনুযায়ী নিচ্ছেন। নবীজি বলেন প্রথম আসমানে যাওয়ার পর আমি একজন মুরব্বির সামনে গেলাম, মুরব্বি আমার সামনে আসলো। মুরব্বি আমারে জড়াইয়া ধইরা বলে, মারহাবাম বিন নবিয়্যি সালিহি ওয়া ইবনে সালিহ, স্বাগতম নেককার নবী, স্বাগতম নেককার সন্তান। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, উনি হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকাইলাম, দেখি মানুষটা একবার যখন ডান দিকে তাকায় তার চেহারাটা হাস্য উজ্জ্বল হয়ে যায়, আবার যখন বাম দিকে তাকায় তো চেহারাটা মলিন হয়ে যায়। আমি জিজ্ঞেস করলাম, ভাই জিব্রাইল এমন কেন করে? জিব্রাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান দিকে তাকায় তো আল্লাহ তাআলা তার সামনে তার জান্নাতি সন্তানের চেহারাগুলো উঠায় ধরেন। আল্লাহু আকবার। জান্নাতি সন্তানের চেহারাগুলো দেখে হেসে দেয়। আবার যখন বাম দিকে তাকায় তো তার জাহান্নামে যাওয়া সন্তানগুলোর চেহারাটা আল্লাহ দেখায় দেয়। জাহান্নামে যাওয়া সন্তানগুলোর চেহারা দেখি তার চেহারাটা মলিন হয়ে যায়। আদম আলাইহিস সালাম আমায় ডাক দিয়ে বললেন, নবী মুহাম্মদ, তোমার উম্মতদেরকে বলবা বেশি বেশি নেক আমল করে দান দিক ওয়ালা উম্মত হতে যেন তারা পারে। সুবহানাল্লাহ। নবীজি বলেন তার সাথে আমার অনেক কথা হলো। আমরা দ্বিতীয় আসমানে গেলাম। দ্বিতীয় আসমানে যাওয়ার পর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে গেলাম। তৃতীয় আসমানে আমার সাথে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। এইখানে একটা প্রশ্ন, তৃতীয় আসমানে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ কেন করাইলেন? তার কারণ হলো আল্লাহ বুঝাই দিলেন, হাবিব, আপনার যেই সমস্ত উম্মতগুলো নেকির কাজ করে জান্নাতে যাবে, হাসরের মাঠে পরপারে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার মতো জান্নাত দান করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার উম্মত ইউসুফ আলাইহিস সালামের চেহারা নিয়ে জান্নাতে যাবে। নবীজি বলেন তার সাথে আমার কথা হলো। আমরা চতুর্থ আসমানে গেলাম। চতুর্থ আসমানে আমার সাথে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। চতুর্থ আসমান থেকে আমরা পঞ্চম আসমানে গেলাম। পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। এরপর আমরা ষষ্ঠ আসমানে গেলাম। ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। কোন নবীর সাথে বলেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি দেখলাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, আপনি কান্না করেন কেন? রাসূল দেখেন মূসা আলাইহিস সালাম কান্না করতেছে। জিজ্ঞেস করলেন, পয়গম্বর মূসা, আপনি কান্না করেন কেন? মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আমি আল্লাহকে জিজ্ঞেস করেছিলাম, ওগো আল্লাহ, আমার উম্মত কি পরিমাণ জান্নাতে যাবে? আল্লাহ আমাকে বলেছিল, পয়গম্বর, তোমার উম্মত এত বিশাল উম্মত জান্নাতে যাবে যেই বিশাল উম্মত অন্য কোন নবীর জান্নাতে যাবে না। রাসূল বলেন, তাহলে কান্না করেন কেন? কয়, আমি আল্লাহকে জিজ্ঞাসা করেছিলাম, আল্লাহ, আমার উম্মত যেই পরিমাণে জান্নাতে যাবে এত বিশাল উম্মত কি অন্য কোন নবীর উম্মত জান্নাতে যাবে না? আল্লাহ আমারে ডাক দিয়ে বলেছিল, মূসা, তোমার চাইতেও বিশাল একটা নবীর উম্মত জান্নাতে যাবে, সেটা হলো আখেরি জামানায় আমার নবী আমার হাবিবরে আমি পাঠাবো। তার উম্মত এত এত বিশাল জান্নাতে যাবে, তুমি তাকে দেখবা কিন্তু তাদের শেষ তুমি দেখতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইজন্য আমি কাঁদি যে আল্লাহ তাআলা আমার উম্মতকে আরো বেশি কেন নেকির কাজ করাইলো না, তারা আরো কেন বেশি জান্নাতে গেল না। এরপর আমরা সপ্তম আসমানে গেলাম। সপ্তম আসমানে যাওয়ার পর
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। ইব্রাহিম আলাইহিস সালাম তো সালাতু ওয়াস সালামকে আমরা দেখলাম একটা ঘরের সামনে বসা, ওই ঘরটার নাম হলো বাইতুল মামুর। কি নাম বলেন? কিতাবের ভিতরে লেখে এই বাইতুল মামুরের ভিতরে প্রত্যেকদিন 70,000 ফেরেশতা ইবাদত করার জন্য ঢোকে। যেই সমস্ত ফেরেশতা জীবনে একবার ঢুকেছিল, কিয়ামত পর্যন্ত আরেকবার তাদের সিরিয়াল আসবে না। আল্লাহু আকবার, কত ফেরেশতা আল্লাহ বানায়। এরপরে সপ্তম আসমান থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলের ডানায় ভর করে গেছে। জানা হতো জিবরাইলের ডানায় ভর করে নবীজি সিদরাতুল মুনতাহায় গেছেন। কোন জায়গা বলেন? সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহাকে মুনতাহা কেন বলা হয়? আমার কাছ থেকে একটা বাংলা শব্দ শুনেন। সিদরাতুল মুনতাহা বলা হয় সমাপ্তি সূচক বড়ই গাছ। কি বলছি বলেন? সমাপ্তি সূচক বড়ই গাছ। উপরের জগৎ এবং নিচের জগতের একটা বর্ডার। উপরের জগৎ থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত একটা বর্ডার, নিচের জগৎ থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিচের জগতের উপরের বর্ডার। বুঝতে পারছেন আমার কথা? একটা বড়ই গাছ, এখানকার একটা বর্ডার। এখান থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের সাথে গেছে কি যায় নাই, এটা নিয়ে বহু মতভেদ। দৈনন্দিন রাসূলের সাথে জিবরাইল গিয়েছে, অনেক রকমের মতভেদ পাওয়া যায়, মতনৈক্য আছে, এখানে অভিমত আছে। দৈনন্দিন রাসূলের সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। এরপরে সিদরাতুল মুনতাহা থেকে একটা জায়গায় গেছেন, সেই জায়গাটার নাম হলো শরীফুল আকলাম। বলেন কি নাম? শরীফুল আকলাম, অর্থাৎ কলমের ঠন ঠন আওয়াজ। কলম আছে না, কলমের ঠন ঠন আওয়াজ। সেখানে গিয়ে কলমের আওয়াজ কেন পাইলেন? তার কারণ হলো আল্লাহ তাআলা সর্বপ্রথম কলমকে বানাইছে বান্দার ভাগ্য লেখার জন্য। সুবহানাল্লাহ বলেন। মুসলিম শরীফের বর্ণনা, সহিহ বর্ণনায় লেখে আউয়ালু মা খালাকাল্লাহুল কলাম, আউয়ালু মা খালাকাল্লাহু খালকা আল কলাম। আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম বানাইছেন, কলম। যদিও দুর্বল বর্ণনা একটা আছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ তাআলা সর্বপ্রথম রাসূলের নূর বানাইছেন, এটা যদিও আছে কিন্তু এটা দুর্বল। কিন্তু সঠিক বর্ণনা হলো আউয়ালু মা খালাকাল্লাহু খালকা আল কলাম, আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম বানাইছেন। বলেন কি বানাইছেন? নবীজির সাথে আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ হয়, কথোপকথন হয়। আমরা প্রত্যেকেই জানি যে যাকে ভালোবাসে তার সাথে সাক্ষাৎ হওয়ার ব্যাপারটা কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার এবং অনেক আনন্দের মুহূর্ত। কথা বলেন ঠিক কিনা? ওই জন্যই তো কবি বলেন হাফতে দরিয়া গারবানো সমতরনা গরদদ জানে মান, হাফতে দরিয়া গারবানো সমতরনা গরদদ জানে মান, শরবতে দিদারে বায়াদ আজলবে মাহবুবে মান, শরবতে দিদারে বায়াদ আজলবে মাহবুবে মান। শব্দ দরিয়া পান করাইলেও মনের তৃষ্ণা মিটবে না, বন্ধুর সাথে দেখা হলেই মিটবে সকল যন্ত্রণা, বন্ধুর সাথে দেখা হলেই মিটবে সকল যন্ত্রণা। ঠিক কিনা বলেন? প্রিয় মানুষের সাথে সাক্ষাৎ হওয়া অনেক আনন্দের একটা ব্যাপার। কি বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়ার পর আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। কথোপকথন হয়েছে, শর্টকাটে বলতে হচ্ছে আল্লাহর কাছ থেকে 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন ষষ্ঠ আসমানে আসছে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ তোমাকে কি দিল? বলে 50 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। মুসা আলাইহিস সালাম বলে দেখো তোমার উম্মতের এত বেশি নামাজ পড়বে না, যাও আল্লাহর কাছে গিয়ে কমায় নিয়ে আসো। এভাবে 9 বার করছে। 45 ওয়াক্ত নামাজ কমায় নিয়ে আসার পর 5 ওয়াক্ত নিয়েও যখন আসতেছিল তখনও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাধা দিয়েছে যে 5 ওয়াক্ত নামাজও তোমার উম্মতেরা পড়বে না, যাও কমায় নিয়ে আসো। আসলে তো ঠিকই বলতো, ঠিক না? আমরা কি 5 ওয়াক্ত নামাজ পড়ি? আমরা কথা বলেন, পড়ি? আমরা 5 ওয়াক্ত তো সময় মতো পড়ি না। রাসূল বলেন না, আল্লাহর কাছে আবার ফিরে যেতে আমার লজ্জা লাগে। তো রাসূলকে আল্লাহ বললেন দেখো আমার কথা যেটা আগেরটাই, 50 ওয়াক্ত দিয়েছিলাম, 5 ওয়াক্ত পড়লেও 50 ওয়াক্তের সওয়াবই আমি আল্লাহ দান করব। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক ওয়াক্তে 10 করে দেব, এক ওয়াক্ত পড়বো তো 10, 5 10 এ 50 ওয়াক্তের সওয়াব আমি আল্লাহ দান করব। আমার কথার কোনো লড়চড় নাই, আমি আল্লাহ বলছি তো বলছি, আমার কথার কোনো লড়চড় হবে না। 50 ওয়াক্তের সওয়াব আমি আল্লাহ দান করব। সুবহানাল্লাহ বলেন। নবীজি নামাজ দিয়ে চলে আসলেন। আসার সময় নবীজি যখন আসতেছিলেন রাসূল দেখলেন মক্কার ওই সমস্ত গোত্রগুলো দেখা যায়। মক্কার ওই গোত্র যারা ব্যবসার কাজে সিরিয়ায় গিয়েছিল, তারা সিরিয়া থেকে ফিরে আসতেছিল। নবীজি দেখলেন একটা গোত্র দেখা যায়, তাদেরকে রাসূল ডাকছে। তার উপরের দিকে তাকাইছে কিন্তু অন্ধকারে কাউকে খুঁজে পায় না। অন্ধকারে কি করে নাই? কাউকে খুঁজে পায় নাই। এমন সময় তাদের একটা বাহন হারায় গেছে, তারা বাহনটা খুঁজতেছিল। রাসূল তাদের ওইখান থেকে একটু পানি পান করছে। তারা এসে দেখে কিরে কেউ তো এখানে নাই, পানি কে পান করলো?
এর একটু পরে রাসূল আরেকটা গোত্রকে দেখলো, আরেকটা ব্যবসায়ী কাফেলাকে দেখছে যে তাদের একটা উটের উপরে লাল বস্তা, কালা বস্তা অথবা সাদা বস্তা ছিল। এই উটটা হঠাৎ একটা বিকট আওয়াজ হয়েছে, আর আওয়াজের শব্দ শুনে এই উটটা মুহূর্তের ভিতরে মারা গেছে, লাফাইতে লাফাইতে মারা গেছে। রাসূল ফজরের আগেই বাইতুল্লাহ এসে হাজির হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ফজরের পরেই যখন বলতে শুরু করলো আল্লাহ তাআলা আমাকে রাতের কিছু অংশে কাবা ঘর থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা, সেখান থেকে সাত আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা শরীফুল আকলাম আল্লাহর সাথে সাক্ষাৎ করে আমি এই রাতের ভিতরে ভ্রমণ করে আসছি। এবার তো আবু জেহেল হাততালি শুরু করছে, হায় হায় কয় কি মুহাম্মদ, রাতের কিছু অংশ নাকি একদম সব কিছু ভ্রমণ করে আসছে, একটা কাজের কাজ করছে, এবার একটা কাজ হয়েছে, মুহাম্মদ মিথ্যা কথা বলে, এটা একটা প্রচলন শুরু করা যায়। এক লোককে পাঠাইছে, তুমি যাও আবু বকরের কাছে যাও, গিয়ে বলো তোমার নবী এরকম উল্টাপাল্টা কথা শুরু করছে। আবু বকর বলে, আর আমার রাসূল যদি বলে থাকে তাহলে আমি আবু বকর এক বাক্যে বিশ্বাস করে নিলাম। সুবহানাল্লাহ। আবু জেহেল বলে, যদি তুমি যেই থাকো তাহলে বলো মসজিদে আকসার কয়টা জানালা, কয়টা দরজা? এবার বলেন তো দেখি, আশেপাশে অনেক মসজিদে আপনারা নামাজ পড়েন, জানালা দরজা গুনে আসেন কোনোদিন? কেউ কি গুনে থাকে? রাসূল তো রাত্রি বেলায় গেছেন, অল্প সময় সেখানে থাকছেন, এখন জানালা দরজা কয়টা কি বলা সম্ভব? এটা কিন্তু বলা সম্ভব না। যে আল্লাহ তাআলা কি করছেন, আল্লাহ তাআলা পুরা বাইতুল মুকাদ্দাসের ছবি রাসূলের সামনে ধরায় দিয়েছে। তো রাসূল বাইতুল মুকাদ্দাস দেখে 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 সব গুনে 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 আবু জেহেলকে বলা শুরু করছে। সুবহানাল্লাহ। তাহলে এখানেও কিন্তু তারা পারলো না। রাসূল বললেন, দেখো বুধবারের দিন, রাসূল বুধবার এটা উল্লেখ করছে যে বুধবারের দিন তোমার ওই সমস্ত ব্যবসায়ী কাফেলা তারা আসবে সূর্য অস্তমিত হওয়ার আগে তারা মসজিদ এখানে আসবে, তুমি তাদের থেকে জিজ্ঞেস করবে, তাদের একটু পানি আমি পান করেছিলাম এবং ওই এক কাফেলার উট আমার আওয়াজে, বিকট আওয়াজে তারা উট মারা গেছে, তোমরা জিজ্ঞেস করবা। তো এই কাফেলা যখন আসছে, কাফেলা আসার পরে জিজ্ঞেস করছে যে, তো এই কাফেলা যখন আসছে এদিকে সূর্য অস্তমিত হবে ভাব, যখন বুধবার হয়ে আসছে, তো ওই আবু জেহেল তার সাঙ্গ পাঙ্গ নিয়ে কাবা ঘরের কাছে এসে সূর্য ডুবে যাবে ভাব, কিন্তু কাফেলা আসে না। নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি তো বলে ফেলছি বুধবারে আসবে, তাদের সফরের দূরত্ব দেখে বলছি, আল্লাহ আমি তো লাঞ্ছিত হব। তো তিন নবী অথবা দুই নবীর জন্য আল্লাহ তাআলা সূর্যকে থামায় দিয়েছিলেন, তার মধ্যে এখানে রাসূলের এই জায়গার ভিতরেও আল্লাহ তাআলা রাসূলের দোয়াকে কবুল করে সূর্যকে থামায় দিয়েছে। সূর্য ডুবে যাওয়ার ভাব হয়েছে, কিন্তু সূর্য ডুবে যায় না, সূর্য ডুবে নাই। তো যখন ওই কাফেলাগুলো দেখা গেল আস্তে আস্তে মক্কায় ঢুকতেছে, আল্লাহ তাআলা সূর্যকে ডুবায় দিয়েছে। সুবহানাল্লাহ। এই কাফেলা কাফেলাতে ঢোকার দৃশ্য দেখে বহু মানুষ মুসলমান হয়ে গেছে। জিজ্ঞেস করছে, কি ব্যাপার, তোমরা নাকি পানি হারায় ফেলছিলা? বলে, হ্যাঁ, কে যেন পানি পান করছে। তো কে বলছে? বলে মুহাম্মদ। আসলে তো কথা ঠিক, অনেক লোক সেখানে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। দ্বিতীয় কাফেলাকে আর আবু জেহেল বলতে চায় না যে তোমাদের উট নাকি একটা বিকট শব্দ হয়েছে, শব্দের আওয়াজ শুনে তোমাদের উট মারা গেছে। এবার আবু জেহেল বলে না, অন্যরা বলে, ওরা বলে, হ্যাঁ আসলেই তো বিকট একটা আওয়াজ হয়েছে, আমাদের উট মারা গেছে। কে বলছে? কয় নবী মুহাম্মদ বলছে। ওখানে অসংখ্য অগণিত মানুষ মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই যে বিকট আওয়াজ, এই আওয়াজটাও আজকে হেলিকপ্টার বিমানের আওয়াজটাও কিন্তু রাসূলের বুরাক থেকে নকল করে নাও, আজকে আওয়াজটাও নকল করে নাও। সময় যেহেতু সংক্ষিপ্ত, লম্বা টাইম কথা বলার সুযোগও নাই, অল্প সময় যেহেতু আমি বলেছিলাম শাবান মাসের ফজিলত নিয়ে দুই একটি কথা আপনাদের খেদমতে বলবো। তো শাবান মাস যখন আসে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত বেশি রোজা শাবানে রাখেন যা অন্য কোনো সময় আমি আপনাকে রাখতে দেখি নাই। নবীজি বলেন, ওসামা শোনো, আমি তো এই শাবান মাসের আগের মাস হলো রজব মাস এবং শাবানের পরের মাস হলো রমাদানুল মুবারক। এই দুই মাসকে মানুষ বড় গুরুত্ব দেয়, মাসখান থেকে শাবান মাসকে হেলায় উদাসীন অবস্থায় কাটায় দেয়, ঠিক না? আপনি দেখবেন অনেক সময় চেয়ারম্যানকে অনেক মানুষ সালাম দেয়, মসজিদে ইমাম সাহেবকে অনেকেই সালাম দেয়, একজন রিস্কাওয়ালাকে কিন্তু মানুষ সালাম দেয় না। ভুল বললাম না সঠিক বললাম বলেন? রিস্কাওয়ালাকে যদি আপনি সালাম দেন দেখবেন অনেক খুশি হয়ে যাবে, কারণ ও তো সালাম জীবনে পাই না, অবহেলিত মানুষ এটা। ঠিক রাসূল বলেন, আমি দুই কারণে শাবান মাসে বেশি রোজা রাখি। একটা হলো এই মাসটা অবহেলায় মানুষ কাটায় দেয়, কারণ রজব মাস সম্মানিত 4 মাসের এক মাস হওয়ার কারণে মানুষ বেশি মূল্যায়ন করে। এরপরেই হলো মাহে রমাদানুল মুবারক, এই মাসের গুরুত্ব মানুষ বেশি দেয়, মাঝখান থেকে শাবান মাসের গুরুত্ব মানুষ দেয় না। এই জন্য আমি রাসূল এই মাসকে বেশি গুরুত্ব দিই। আরেকটা কারণ হলো মানুষের আমলনামা এই মাসে উঠানো হবে আল্লাহর কাছে, এমন যেন হয় আমার আমলনামা যখন আল্লাহর কাছে পেশ করা হবে আমি রাসূল তখন রোজাদার ছিলাম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি আপনাদের কাছে উদারত আহ্বান জানাবো, আমরাও বেশি বেশি রোজা রাখবো। ইনশাআল্লাহ পারবো না? এই মাসে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।
আপনি দেখবেন অনেক সময় আপনি একটা কোম্পানিতে চাকরি করেন বা কোথাও আপনার কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, সেখানে আপনি চাকরি করেন, আপনি সব সময় মনোযোগ দিয়ে কাজ করেন, কিন্তু আপনার বস যখন আসতেছে আপনি খুব মনোযোগ সহকারে কাজ করতেছেন। আপনার বস যখন দেখে গেছে, এটা আপনি শুনছেন যে আপনি যখন কাজে মনোনিবেশ ছিলেন তখন আপনার বস দেখে ফেলেছে, তাহলে আপনার আনন্দ একটু কম হবে না বেশি হবে? জোরে বলেন। অনেক গুণে বেশি হবে। ঠিক বললাম না ভুল বললাম? বলেন। আল্লাহ রাসূল বলেন আমিও চাই আমার আমলনামা আল্লাহর কাছে ওই সময় পেশ করা হোক যেই সময় আমি রোজাদার ছিলাম। সুবহানাল্লাহ। এই দুই কারণে আমি রাসূল শাবান মাসে বেশি রোজা রাখি। আর একটা কথা বলতে চাইছিলাম, আল্লাহ রাসূল মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামকে দেখছেন সচক্ষে মিরাজের রজনীতে, কি শুরুতে দেখছেন এই কথাটা বলতে চাইছি। মনে আছে আপনাদের? জিবরাইল আলাইহিস সালামকে দেখেছেন আল্লাহর নবীর সাহাবী দাহিয়াতুল কালবির, সুবহানাল্লাহ বলেন। এবং বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাসূল বলেন আমি দেখেছি স্বয়ং আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ রূপে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং ঈসা আলাইহিস সালামকে দেখেছি আমি আমার সাহাবী উরওয়া ইবনে মাসউদের মতো। ঈসা আলাইহিস সালামকে কার মতো দেখছি? আমার সাহাবী উরওয়া ইবনে মাসউদের মতো দেখেছি। আর আমি মূসা আলাইহিস সালামকে দেখেছি শানুয়া গোত্রের মানুষের মতো। কার মতো দেখছি? শানুয়া গোত্রের মানুষের মতো। আল্লাহ তাআলা যেই কথা বললাম, আসলে মূলত নামাজ, রাসূল মেরাজ থেকে নামাজ নিয়ে আসে, নামাজটা আমরা পড়ি না। অথচ যখন রজব মাস আসে একাধিকবার ফোন আসতে থাকে আমাদের কাছে, লোকজন বলতে থাকে হুজুর কয়টা রোজা রাখবো, কিভাবে নামাজ পড়বো একটু বলে দিলে ভালো হয়। অথচ দেখেন আসলে রজব মাসকে ঘিরে এরকম বিশেষ কোনো আমল নাই। আছে কি? তেমন বিশেষ কোনো আমল নাই। বাকি আপনি রাখতে পারেন, নফল রোজা রাখতে সবসময় রাখা যায়, আপনি রাখেন। বাকি 5 ওয়াক্ত নামাজ যে নবীজি নিয়ে আসছে এটা কিন্তু আমরা রাখি না, ঠিক না? আল্লাহ তাআলা সকলকেই 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে পড়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেন, বলি আমিন। এবং আপনারাও রোজা রাখবেন, এই মাসে বেশি বেশি রোজা রাখার জন্য চেষ্টা করব। আম্মাজান আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করো লোগো, আম্মাজান রাসূল কি পরিমাণে রোজা রাখতো? আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন রাসূল এমন রোজা রাখতো আমার মনে হয় রাসূল রোজা আর কখনো ছাড়বেনই না। সাহাবায়ে কেরাম বলছেন যে শাবান মাস আসলে নবীজি এমন এত বেশি রোজা রাখতো মনে হয় রাসূল আর রোজা কখনো ভাঙবেনই না। আবার যখন ছেড়ে দিত মনে হয় রাসূল আর রোজা রাখবেনই না, একটু বেশি রোজা রাখতো। কারণ আপনি দেখবেন যখন যেই কাজটা বেশি গুরুত্ব দেওয়া হয় আগে থেকে ট্রেনিং করে দিতে হয়, হয় না? হয় না? আগে থেকে ট্রেনিং করতে হয়। দেখবে সৈনিকের চাকরি যে সমস্ত ভাইরা করে, ডিফেন্সের চাকরি যারা করে, তাদেরকে আগে কিন্তু ট্রেনিং করানো। সামনে রমজান মাস, রমাদানুল মুবারকের মতো গুরুত্বপূর্ণ মাস আসতেছে, আমরা রোজা রাখবো, আগে থেকে ট্রেনিং করে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন, বলে আমিন।